আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক্সনেস ব্রোকারের সাথে MT5 অথবা MT4 কানেক্ট করে ট্রেডিং করবেন। আমরা জানি যে এক্সনেস ব্রোকার দিয়ে কিন্তু সব কিছু করা যায়। অর্থাৎ আপনি কিন্তু এক্সনেস অ্যাপসের মাধ্যমে কিন্তু এভরিথিং করতে পারবেন। এইখানে ট্রেডিং করতে পারবেন, মানে সব কিছু করা যায়। কিন্তু অন্যান্য ব্রোকারে আপনার ডিপোজিট, উইথড্র করা যায়, কিন্তু ট্রেডিংটা করা যায় না। তো ট্রেডিং করার জন্য কিন্তু MT5 কানেক্ট করতে হয়। তো এক্সনেস ব্রোকারে অ্যাকচুয়ালি যদি আপনি MT5 অথবা MT4 কানেক্ট করতে চান, তাহলে এটা এক্সট্রা সুবিধা। আপনি চাইলে কানেক্ট করতেও পারেন, চাইলে নাও কানেক্ট করতে পারেন। তবে মাঝে মধ্যে দেখা যায় যে এক্সনেস অ্যাপসের মধ্যে একটু সমস্যা করে, তখন ওই MT5 বা MT4 দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। বুঝতে পারছেন? তো MT5 অথবা MT4 দিয়ে কিন্তু শুধুমাত্র ট্রেডিং করা হয়, এবং এটা দিয়ে কিন্তু উইথড্র ডিপোজিট করা হয় না। তো আপনারা কিভাবে, আপনারা যারা এক্সনেসে ট্রেডিং করতেছেন, অর্থাৎ যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করতেছেন, আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে আপনারা MT5 অথবা MT4 এ লগ ইন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে MT5। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই MT5টা অ্যাকচুয়ালি কি আর MT4টা কি? তো MT4টা হচ্ছে আগের ভার্সন এবং MT5টা হচ্ছে নিউ ভার্সন, ঠিক আছে? তো আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন A to Z দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই ভিডিওটা দেখলে আপনারা A to Z বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন, কেননা আমরা এখানে ট্রেডিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা আমরা এখানে ইনস্ট্যান্টলি মার্কেট আপডেট, বিভিন্ন কয়েনের নিউজ এবং ফরেক্স মার্কেট আপডেট এবং ফরেক্স মার্কেটের সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকি। ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল চলে আসবেন এক্সনেস অ্যাপসের মধ্যে। এইখানে দেখতে পাচ্ছেন MT5, হয়তোবা কারো থাকতে পারে MT4। তো আপনাদের যাদের MT4 থাকবে, আপনারা প্লে স্টোর থেকে MT4 ইনস্টল করবেন। তো এখন ম্যাক্সিমাম ট্রেডারদের কিন্তু MT5 অর্থাৎ MT5 থাকবে। তো আপনারা এই যেটা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ দিবেন MT5 লিখে, MT5 অথবা MT5 যেটা লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চলে আসছে MT5। তো আমার কিন্তু ইনস্টল করা আছে, জাস্ট আমি আপডেট দিয়ে নিব। আর আপনাদের যাদের থাকবে MT4, তো আপনারা এখানে MT4 লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপসটা চলে আসবে, যে দেখতে পাচ্ছেন MT4। এগুলো কিন্তু সেম, লগ ইন কীভাবে করবেন সেম প্রসেস। তো আমার কিন্তু আপডেট দেওয়া কমপ্লিট। তো এখন আমি অ্যাপসটা ওপেন করে নিব। ওপেনে ক্লিক করার পরে আপনারা অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্রস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি আপনার অ্যাকাউন্টটা MT5 এর সাথে কানেক্ট করবেন। তো সেটা কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে 3 ডট, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যে ব্রোকারে ট্রেডিং করেন, অর্থাৎ আপনি তো এক্সনেস ব্রোকারে ট্রেডিং করেন, তো এক্সনেস ব্রোকারে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে আপনি এক্সনেস লিখবেন। অন্যান্য ব্রোকার থাকলে আপনি অন্যান্য ব্রোকার এখানে সার্চ দিবেন, তাইলে হবে। তো আমরা এখানে লিখব এক্সনেস, ঠিক আছে? এক্সনেস লেখার পরে আমরা এখানে সার্চ দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে। তো এইখানে কোনটা হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সনেস টেকনোলজিস এলটিডি, এটা। তো আপনারা এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখন আপনি এইখানে কিভাবে লগ ইন করবেন দেখেন, এইখানে লাগবে হচ্ছে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। কোন পাসওয়ার্ড লাগবে? আপনার মেইন পাসওয়ার্ড না, কিন্তু একটা ট্রেডিং পাসওয়ার্ড আছে, ওইটা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সার্ভার, আপনার সার্ভার কি, এই তিনটা বিষয়, ঠিক আছে? তারপর লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন? তো এগুলোর জন্য আপনারা চলে আসবেন আপনাদের এক্সনেস অ্যাপসের মধ্যে। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস, আপনারা এখানে একটা ক্লিক দিয়ে দিন। এইখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন আইডি, তারপরে হচ্ছে সার্ভার এক্সনেস MT5 রিয়েল 6। আপনিও আপনার সার্ভারটা দেখে নেবেন যে আপনার সার্ভার 6 নাকি 7, সেটা দেখে নেবেন।
তারপরে দেখতে পাচ্ছেন এইখানে চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড। তো আপনারা যারা আপনাদের ট্রেডিং পাসওয়ার্ডটা এখন পর্যন্ত সেট আপ করেন নাই, আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ট্রেডিং পাসওয়ার্ড। আপনারা এইখানে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এইখানে কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। আপনাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তারপরে কিন্তু আপনাদের ট্রেডিং পাসওয়ার্ডটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আপনারা আপনাদের ট্রেডিং পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। তারপরে আমি চলে আসলাম মেটাডেটার 5-এ। এখন এইখানে আমি লগ ইন আইডিটা দিয়ে দিব। লগ ইন আইডি দিয়ে দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিব, ঠিক আছে। এইখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সনেস এমটি রিয়েল। তো আপনারটা মানে কোন সার্ভার, সেই সার্ভারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার সার্ভার হচ্ছে এক্সনেস এমটি রিয়েল 6। তো আমি এই সার্ভারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, এখানে দিবেন লগ ইন আইডি, তারপরে দিবেন পাসওয়ার্ড, ট্রেডিং পাসওয়ার্ড, তারপরে আপনার সার্ভার সিলেক্ট করবেন, তারপরে এখানে লগ ইন ক্লিক করবেন। আর যারা ডেমো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান তারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সার্ভার, যে সার্ভার আছে আপনারা ওই সার্ভারটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন। তো আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কারেন্সি কিন্তু আছে। এখানে আপনি চাইলে অন্যান্য কারেন্সি কিন্তু অ্যাড করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চার্ট, আপনি চার্টে ক্লিক করে চার্ট দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্ট দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন ট্রেড, এই ট্রেড অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ট্রেড রানিং আছে কিনা। তারপরে যদি আপনারা হিস্টোরিতে ক্লিক করেন এখানে কিন্তু আপনারা প্রফিট দেখতে পারবেন। আপনার প্রফিট লস, আপনি যে ট্রেড করে প্রফিট করছেন নাকি লস করছেন সেগুলো এখানে দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ অপশন, এখানে কিছু আসবে না। তো এখন আপনারা কিভাবে মেটা 5-এর ট্রেডিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করে দিলে আপনি আজকে কত প্রফিট করছেন লস করছেন সেটা দেখতে পারবেন। গত সপ্তাহে কত প্রফিট করছেন লস করছেন সেগুলো দেখতে পারবেন, মানে এইখানেই শো করবে সব কিছু, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আসি যে আপনারা কিভাবে এইখানে ট্রেড করবেন। তো এইখানে ট্রেড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে কারেন্সিতে ট্রেড করবেন সেটা এখানে সার্চ দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, আপনারা যদি এখানে ক্লিক দেন এগুলো কিন্তু চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন। এই যে দেখেন এই কর্নারে ক্লিক করে এগুলা সিলেক্ট করে আপনার যেগুলো দরকার না এখান থেকে ডিলিট করে দিবেন, এখানে ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন গোল্ড কিন্তু দেওয়া আছে। তো আপনারা যদি গোল্ড না পান তাহলে এখানে সার্চ দিবেন, এখানে গিয়ে এখানে সার্চ দিবেন XAUUSD, তাহলে কিন্তু গোল্ড চলে আসবে। তো গোল্ড কিন্তু আমার অলরেডি অ্যাড করা আছে এই জন্য কিন্তু শো করতেছে না। তো তারপরে ব্যাকে আসবেন, তারপরে দেখতে পাচ্ছেন এই যে গোল্ড, আমি গোল্ডের উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনি চাইলে এখানে চার্ট দেখতে পারবেন, চার্ট। তারপরে তো আমি নিউ অর্ডারে একটা ক্লিক দিব। তো আপনারা এটা ঘাটাঘাটি করে দেখবেন, তাইলে A to Z বুঝতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন সেল বাই মার্কেট এবং বাই মার্কেট, ঠিক আছে। অর্থাৎ মার্কেট প্রাইসে আপনি সেল করতে পারবেন, মার্কেট প্রাইসে আপনি কিন্তু বাই করতে পারবেন। তো যাই হোক, এখন এখানে আপনি কিভাবে এন্ট্রিটা করবেন দেখেন, মার্কেটে নিউজ আছে আজকে, এই জন্য কিন্তু হিউজ একটা আপ ডাউন হচ্ছে। তো এই সময় কিন্তু আমার সকল ট্রেড কিন্তু ক্লোজ। আমি কিন্তু আমার প্রিমিয়াম মেম্বার এবং যাদেরকে ফ্রি সিগন্যাল দিই সবাইকে কিন্তু বলে দিয়েছি যে আপনারা ট্রেডটা ক্লোজ করে দেন। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে লটের হিসাব আছে, এই যে লট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট মানে এক্সিকিউশন। তো আপনারা এটা এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখেন এখানে আপনি বাই লিমিট চাইলে বাই লিমিটে নিতে পারবেন, যে আমি একটা অ্যাডভান্স বাই অর্ডার দিয়ে রাখবো। আপনি যদি চান যে না আমি সেল অর্ডার দিয়ে রাখবো অ্যাডভান্স, সেটাও পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিটগুলো দেওয়া আছে। তো ধরেন আমি এখানে বাই লিমিট একটা ক্লিক দিলাম। তো এখন আমি একটা ধরেন একটা বাই দিব, এক্সাম্পল স্বরূপ ধরেন 1940-এ আসলে যেন আমার বাই হয়, এবং 1930-এ আমার স্টপ লস, 1945-এ আমার টেক প্রফিট, এরকম একটা, ঠিক আছে, একটা এক্সাম্পল আর কি। আপনারা যারা ট্রেডিং করেন তো অবশ্যই বুঝবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে লট, আমি লটটা এখানে বসাবো যে আমার ফান্ড অনুযায়ী কত লট, ধরেন আমার 10 লট, 0.10 লট আমি এখানে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কত প্রাইস, এই প্রাইসটা আমি এখানে বসাবো। এখানে কত প্রাইস বসাবো, ধরেন 1940-এ আসলে একটা বাই নিব, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আমি টিপি কত দিব, ধরেন যদি মার্কেটে আসে আর কি বাই হবে, ধরেন আমি এখানে দিব হচ্ছে 1945-এর টিপি, এবং স্টপ লস কত দেখতে পাচ্ছেন এইখানে 1900 ধরেন 30-এ স্টপ লস, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি চাইলে প্লেস করে দিতে পারবো অর্ডার। আর এখানে আপনি যে অ্যাডভান্সে আপনাকে স্টপ লস টেক প্রফিট বসাতে হবে, সেটা না করলেও সমস্যা নেই, যে আমার এন্ট্রি হোক তারপর আমি টেক প্রফিট স্টপ লস বসাবো, সেটাও পারবেন। তো আমি প্লেস করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। তো আপনার যখন অর্ডার প্লেস হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই লিমিট, অর্থাৎ এখানে কিন্তু আমার এন্ট্রি হয় নাই। আপনারা এই যে ট্রেড অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন
এখানে কিন্তু আমার এন্ট্রি হয় নাই। 1940-এ মার্কেট যদি আসে তাহলে কিন্তু আমার বাই হয়ে যাবে। তারপরে দেখেন আমি টেক প্রফিট স্টপ লস সব কিছু কিন্তু দিয়ে রাখছি। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে অর্ডারটা আমি মানে ক্যানসেল করে দিব, সিগন্যাল ধরবো না বা সিগন্যাল হিট হয়ে গেছে এখন ধরার দরকার নাই। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে এদিকে একটা টান দিবেন এদিকে। এইভাবে টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি কি অর্ডারটা ডিলিট করতে চান, তাহলে আপনি ডিলিট এটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু অর্ডারটা চলে গেছে। তো আমি আপনাদেরকে বাই লিমিট দিয়ে দেখাইলাম। তো মার্কেট প্রাইসেও আপনারা আশা করি এন্ট্রি নিতে পারবেন। সেলে যদি লিমিট এন্ট্রি নিতে হয় যে উপরে গেলে আমি একটা সেল নিব বা ওইরকম একটা সিগন্যাল এন্ট্রি করব, তো ওইটাও নিতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এইভাবে ভালোভাবে এখানে ঘাটাঘাটি করে নেবেন। আমি দেখাই দিলাম সব কিছু A to Z কিন্তু দেখাই দিলাম। তো আমি আবারও বলতেছি, মেটা 5 দিয়ে শুধুমাত্র আপনি ট্রেডিং করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন, স্টপ লস ইউজ করতে পারবেন, টেক প্রফিট ইউজ করতে পারবেন। এইখান থেকে উইথড্র ডিপোজিট করতে পারবেন না। ওকে, এটা মনে রাখবেন সব সময়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।